inside my own world of make-believe. এটা হচ্ছে 1341 নাম্বার ফিলার 90 ফিলার নাম্বার ইন্ডিয়া আর ঠিক এই সাইড আছে বাংলাদেশ ও বাংলাদেশ ও ইন্ডিয়া নানি সো গাইস এখন দেখো আমরা কিলান 13 ঘন্টা পানির নিচে থাকা লাগে তোমার ঠিক পিছে কিন্তু ইন্ডিয়ার ক্যাম্প মানে পাশে ওলান বিএসএফ এর ক্যাম্প ও যে ঠিক পিছে আমাদের গুলি কইলে ওস্তাদ তানি খুব ভালো একটা হাইওয়ে রোডে দিয়ে যাই এখন আমরা পিছন দেখাইলে তাহলে বুঝতে পারবা এই হচ্ছে সেই হাইওয়ে রোড যে দিক দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাব এইদিকে এই সাইডে লাগে ইন্ডিয়া নাইনি এখন এই বাড়ি এখান কই কোন জায়গাতে আছে আমরা ঠিক জানো কথা ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি আছে মানে অতখান পর্যন্ত এই বাড়ি অতখান লাগে ইন্ডিয়া নাইনি না ও সাইড ডাইন সাইড যেটা ও সাইড বাংলাদেশ হ্যাঁ আর ঠিক এই সাইডে লাগে ইন্ডিয়া আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই আছেন ভালো আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি তো আপনারা ভিডিওর মাঝে হয়তো বা দেখতে পাররা যে আমি কোনো একটা মানে খসুবনর সিফাত আছে এই মুহূর্তে হইতে কারণ কোন জায়গায় খসুবন আছি আসলে লাগে আমরা কালকে রাত্রে সিলেট থেকে 8 গ্রাম আইছি বিশেষ একটা কামে আর যেহেতু আইছি আমিও বাইর লগে আইছি বাইর দরকারে আইছি আর বাইর লগে আমার কারণটা লাগে কই অনেক দিন থেকে ব্লক করা হইছে না আর এই জায়গা যেহেতু আইছি ইন্ডিয়ার সাইডে তো ব্লক করা মানে ইম্পর্টেন্ট আর আপনারা সাইডে দিয়ে দেখতে পাররা এই সাইড পুরোটাই লাগে ইন্ডিয়া আর আমরা এখন এই জায়গা খিতার লাগে ঢুকছি কারণটা লাগে ভিতর দিকে একটা বাড়ি আছে যে একটা ইন্ডিয়া আর বাংলাদেশের মাঝখানে মানে এক সাইড ইন্ডিয়া এক সাইড বাংলাদেশ তো আমার লগে আছে লগে আমার বড় ভাই সালে ভাই আপনারা হয়তো বা অনেকে চিনতে পারেন তো সালে ভাই কিতা অবস্থা কিতা অনুভূতি জনি ভাই ব্লগ আমাইছো তুমি সেলিব্রিটি একটা বুঝতে পারলে সেলিব্রিটি নিজের ভাই যখন সেলিব্রিটি আমার ছোট ভাই আমার খালার বড় ভাই সেলিব্রিটি দেখছে আমি নিজেই ফিল করি সব সময় যে আমার ভাই সেলিব্রিটি আমি না সেলিব্রিটি হইলে আলহামদুলিল্লাহ সেলিব্রিটি বানাই যাইবে সিস্টেমে ইনস্টাগ্রামও ফলো করে সমস্যা নাই যদি কেউ ফলো করতে চান ড্যাশিং বয় স্মার্ট বয় হট বয় সেক্সি বয় কুল বয় লিঙ্ক আছে নিচে মানে ইনস্টাগ্রামের লিঙ্কে গিয়া ফলো করতে পারেন এখন আমরা কই যাইমু এখন আমরা যাইমু এই মুহূর্তে যেখানেও দাঁড়াইয়া আছি ঠিক পিছনে হয়েছে কি সুরমা নদী এটা হচ্ছে গিয়া ইটার ও পানি বেশি থাকায় দেখা যান না হলে এখানে ফিলার আছে মানে এর পিছনটা হচ্ছে টোটালি ইন্ডিয়া আমরা বর্তমানে বাংলাদেশে আছি মানে বাংলাদেশের একবারে শেষ মাথাতে আছি আমরা যেখানে স্ক্রিনে দেখতে পারবে এখন ম্যাপ স্ক্রিনে দেখতে পারবে আপনারা আমরা কোন কোনাত আছি আচ্ছা আর আমরা এখন যেখানে যাইমু এটা হচ্ছে কি বাংলাদেশের এমন একটা বাড়ি যার গড়ের একটা রুম হইছে কি ইন্ডিয়া তার একটা হইছে কি বাংলাদেশ দ্যাটস আমরা যে বাড়িটা দেখাইমু ইনশাআল্লাহ একটু পরেই গিয়ে দেখতে পারবা এটা হইছে কি তো আমরা লগে থাকুক এখন আমরা বাড়ি যাই বাড়ি যাওয়ার পরে দেখাইবো এগু কি তার ফিলা দেখু মানে এই মুহূর্তে আমরা অগু ক্রস করে লিলো ডাইরেক্ট ইন্ডিয়া থামাই দিম না এটা অলরেডি ইন্ডিয়া তাই ইন্ডিয়াত আর এই সাইড হইছে কি ইন্ডিয়া এটা হইছে 1341 নাম্বার ফিলার 90 ফিলার নাম্বার ইন্ডিয়া আর ঠিক এই সাইড হইছে বাংলাদেশ ও বাংলাদেশ ও ইন্ডিয়া নানি এখন এই সাইড ইন্ডিয়া আমরা বর্তমানে ইন্ডিয়াত আছি তো দেখতে পাররা এই সাইডে লাগে বাংলাদেশ আর আমরা বর্তমানে ইন্ডিয়াত আছি সো দেখি ইন্ডিয়ার ভিতরে যে ঘরটা আসলো ঘর যাই আর আসলে ষোলোর মুখের অবস্থা খারাপ কারণ আমরাও মাত্র ঘুম থেকে উঠছি আর গ্রামগঞ্জে তো অন্যান্যভাবে ঘুম দিলে হইতো না যেন 12টা-1টা বাজে উঠতাম এটা কোনো লাইন নাই আর কাহিনী লগিয়া এমন রাস্তা মানে এমনভাবে আটকিয়া দিলাম এমন জায়গা বাই দিয়া পাওয়ার অবস্থা পুরো 12টা বাজে গেছে খুব বেশি প্যাক মানে প্যাক ওদিকে যান ওদিকে প্যাক ও যে ফিলারটা দেখতে পাররা এই সাইডে লগে ইন্ডিয়া নাইনি
এখন এই বাড়ি এখান কই কোন জায়গাত আছে আমরা ঠিক জানুবাত আছি ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝিত আছি মানে অতখান পর্যন্ত এই বাড়ি অতখান লাগে ইন্ডিয়া নাই না ও সাইড ডাইন সাইড যেটা আর কি বাংলাদেশ ও সাইড বাংলাদেশ আর ঠিক এই সাইডে লাগে ইন্ডিয়া ইন্ডিয়া বাড়িটার মাঝামাঝি হচ্ছে আর তে এই বাড়ির মানুষের বুট কোন বাড়ি দিন গিয়া বাংলাদেশ নাগরিক বাংলাদেশের কিন্তু তখন ইন্ডিয়ার সাইডে আচ্ছা বুঝছি আচ্ছা ওই যে আমি একটা ইন্টারেস্টিং জায়গা মানে গড় এই যে গড় যেটা না এটার এক সাইড পড়ছে কিন্তু একটা রুম পড়ছে বাংলাদেশও আবার একটা রুম আছে তো এই জায়গা সুতার বাদে খোয়া যাইবা যে আমি রাতকে ইন্ডিয়া তুচ্ছি সকালে বাংলাদেশে গেছে গিয়া ওখান একটা জিনিস কাহিনী হইতে পারে যে আমি ইন্ডিয়া তাইন বাংলাদেশও দুই রুমও দুইজনে বইয়া খুব মজার একটা প্লেস ফিসেরি যাই আমরা ফিসেরি কিছু আছে দেখা যাইব না ও বাদি পারে যাবো গিয়া সাইডে গিয়া পুরো একটা বিশাল জায়গা আছে ও ভাই দিয়া তো দেখি আমরা থেকে বাড়িয়ে দেখি সামনে দেখিতে আছে এই না আসলে ঠিক করে মাথা যান না কারণ বাড়ির সব মানুষ বাড়ে সাইরাও তো একটা আনকমফোর্টেবল লাগে আপনারা বুঝতে পাররা তবে ডন্ট ওয়ারি এখানে 4G আছে কিন্তু এখানে 4G আছে তো রাতকে আমি যে জায়গা থাকছি জায়গা কিন্তু 2Gও নাই হ্যাঁ এখানে আবার আরেকটা জিনিস হইছে গিয়া মানে বাংলাদেশের নেটওয়ার্ক চেয়ে ইন্ডিয়ান সিমের নেট বেশি থাকে আমরা আবার যদি ইন্টারনেট ইউজ করি বাড়ির যদি লং টাইম থাকি তাহলে হইছে গিয়া ইন্ডিয়ান সিম দিয়ে নেট ইউজ করি তখন আবার স্পিড বালা পাওয়া যায় তাইলে এই জায়গার লাগে গুরুত্বপূর্ণ কাহিনী লগিয়া এই জায়গার যারাও রোয়া তাউকা বা আত্মীয় স্বজন বাড়ি তাউকা একটা পাওয়ারফুল সিম লইয়া আইতেব কারণ কালকে রাত্রে থাকে আমি নেটবিহীন আছি মানে এমন অবস্থা যে ফোনও কল হয় না ওরকম নেটের অবস্থা লাগে কালকে থেকে আমি ফেসবুকও নাই আর এই জায়গায় ইন্ডিয়ার সিমের নেট বেশি পাওয়া যায় কজ টাওয়ার খানটা আছে ইন্ডিয়ার আছে বাংলাদেশের নাই রাস্তা তো ফেক আর ফেক আটাও জান না পিছলাই মানে কালকে রাত্রে কাহিনীটা লগে আমরা যে জায়গাতে আইসি জায়গাতে লগে রাত্রে আইসি আওয়ার পরে প্রথমত গাড়ি লই যাওয়া লাগছে গাড়ি লই যাওয়ার পরে এই সাইডের রাস্তাটা প্রায় 3 কিলোমিটার খান্দাত 2.5 কিলোমিটারের উপরে হইব শিওর অতক্ষণ রাতকে আমরা আটি কিন্তু আইসি ইয়া জায়গা থাকছি পিছনে যে জায়গাটা দেখা এটি হয়েছে গিয়া আগে আমরার দেশ আই মিন বাংলাদেশি মানুষে ইউজ করতো কেন আমারও কিছু জায়গা আছিল আমরার জায়গা আছে যেগুলো আমরা আগে চাষ করতাম কিন্তু 2010 বা 11-র দিকে হইব এই জায়গাটা টোটালি ইন্ডিয়া নিচে গিয়া যার কারণে এখন এই জায়গাটা অব্যবহৃত হইলেও একটু সুবিধা আছে যেটা হচ্ছে গিয়া আমরা এখন এটা খেলাইতে পারি বিশাল মাঠ যেন অনেক লম্বা মাঠ আছে কেন ফুটবল ক্রিকেট সব খেলানো যায় এখন আমরা খেলাইতে পারি কিন্তু চাষ করতে দেয় না বিজিবি বা ইন্ডিয়ার যে বিএসএফ তারা সবসময় টহল দিয়ে ভিজিট করে যার কারণে কেন খেলানি ছাড়া অনেক সময় বেশি যদি খেলা হয় তাহলে এইটা তো আবার বাধা দেয় নর্মালি যদি বেশ চিল্লি ছাড়া খেলানি হয় তাহলে খেলানি যায় বুঝি তার মানে সালাভাই ব্যবসাতে অনেক লস খাইছেন তাই না আগে চাষাবাদ করতা এখন ইন্ডিয়া জায়গাটা নিচে গিয়া এখন তার কৃষিকে তো বহুত বড় একটা সমস্যা ইচ্ছে কারণ এর লাগে আমরা শুকাও তো গভীরভাবে সালেভাইরে সবাই সান্ত্বনা দিবা মেসেজ উসেজ দিয়া কারণ বাক্কা জায়গা মাইর খাইছেন তাই তো তোমার জায়গা তারা আনলো কি কিলাম তোমার নামে আছে কাগজে কলমে নি না এমনি ইউজ করতে দখলদারি জায়গা নিচে কিছু করার নাই ভাই রাস্তা দেখতে খুব ভালো একটা হাইওয়ে রোড এরিয়া আমি এখন আমরা দেখাইলে তাহলে বুঝতে পারবা এই হচ্ছে সেই হাইওয়ে রোড যে দিক দিয়ে এখন আমরা হেঁটে হেঁটে যাব এদিকে সব সময় গরু হাঁটিয়া যায় নরমালি মানুষ যায় না এই যে রাস্তা যেটা এটা গরুর লাগিয়া বেস্ট এখন আমরা জুতা উতার ওই যে নিচে বা শুনবা ইলাম আমি পড়লে আমার ক্যামেরাটা পড়ে যাবে আমি পড়ে যাই আমি পড়ে যাই সমস্যা নাই ভাই ক্যামেরার ফোনটা আমার সেফ থাকলে বুঝছে ক্যামেরা আছে সমস্যা না তুই যখন পড়বে তখন আমি ধরি মানে তোরে ধরতাম না ক্যামেরারে ধরব ঠিক আছে ইল্লা ইল্লা যদি তুই পড়স বা পড়িয়া বড়স এ আমার যদি তুই পড়িয়া বড়স তাইলে তোরে নদীত নামাইয়া গোসল করাই দিব বুঝছিস না আমার পাও আল্লাহ বাঁচাইছেন শুয়ানছি না আল্লাহ বাঁচাইছেন মানে এখন নদীর পানি হয়ে গেছে যার কারণে আসলে এই জায়গার মেইন ফিলটা পাওয়া যায় না যখন নদী শুকনা থাকে এটা নদীর একবারে অতটুকু পানি থাকে মানে নদীর পুরাটা শুকনা থাকে নদীর পাড়ও যখন বইবায় আমি কিছু ফটো তোমার দিতে পারি চাইলে ভিডিওতে অ্যাড করবা কেন ন্যাচারাল কিছু ফটো আছে বিকালে মানে বিকালে যদি নদীর পাড় হয়ে যাবো তাহলে এত মজার একটা ফিল পাওয়া যায় কাহিনী লগিয়া আমরা এর আগে দিলাম দেখাইছি আকালুকিয়া ওরে এই সেরকম জায়গায় গেছিলাম গিয়া দেখাইছি তো এই জায়গার সিস্টেমটা হইল গিয়া আপনারা মনে হইল নদীটা এখন ফুড়াফুড়ি ভরা মেঘদের লাগিয়া এই জায়গাত মানে পেক এই জায়গাত
তো যদি মানে ঠান্ডার সময় ঢুকাইল সময় তাইলে কি তাইব বিকালে একটা ফিল পাইবা মানে নদীর ঠান্ডার ঢুকাইল জায়গা যদি বই আলাদা একটা ফিল হয় আপনারা জানেন এই ফিলটা আমি লইতে পারলাম না আমি যেন যাই নোর ঠাটা পড়ি যায় কিছু পাই না গিয়া তো এই জায়গা যাওয়ার বাদে ওই জায়গাত বইয়া দেন একটা ফিল লইতাম একটা অবস্থা নাই আর তার আজকে আবার রোদ উঠছে আল্লাহ বাঁচাইছেন নাইলে মেঘ হইলে তো ব্লগটাও করতে পারলাম না মানে নাকি তা আইও ভাই বাদিয়া আন না আর কই যেতাম আটিয়া দেখে যাম আঠার আগে আপনারা ফাও দেখুক আবার ওবা যাইতাম গরুর রাস্তা রে ভাই তুই এখন মনে কর এই মুহূর্তে তুই নিজরে গরু মনে কর কারণ মানুষ মনে করবে না এই রাস্তাবাদি গরু আটি আমি আমার মনে করতাম না তুমিও তোর রাস্তায় যাইলে আমি আর মনে কর বড় ভাই হিসাবে একটু দেখা পড়ে গেল আর কি আমি গরু হইলে তুমি রাখাল রাখাল কোন আমার রাখলা আমার বন্ধু তো বিকালে যদি আও মানে আমি স্পেশালি যখন ঠান্ডার সিজন কোনো সময় বাড়িতে আইলে ডিসেম্বর এই জায়গাটা পুরাটা সবুজ গাছ থাকে কেন জুতা রাখিয়া খালি পায়ে এই জায়গাটা হাঁটলে এত মজার ফিল পাওয়া যায় আর ও দেখো একটা গাছ আছে এই গাছের নিচে বইলা বিকালে গা আর সামনে হয়েছে কি নদী আর আমরা এই মুহূর্তে কিন্তু আবারও মনে করে দিলাম আমরা এই মুহূর্তে ইন্ডিয়াতে আছি বাংলাদেশও নাই এটা সবে মনে রাখবা ও দেখো সামনে হইলো কি বিএসএফের ক্যাম্প আছে ক্যামেরা জুম করে ধরে নি দেখো ও ভাই ধরলে একটা গুল্লি মারি আমার ক্যামেরা সহ আমার উড়াই দিব ভাই ভাই ভিডিও করার দোকান ও সামনে হইলো কি বিএসএফ এর ক্যাম্প ও হইলো কি বিএসএফ এ পানি তারা সংরক্ষণ করে ও হইলো কি সামনে একটা সুইচ গেট আছে এটা হইলো কি ইন্ডিয়া থেকে পানি নামে বুঝছি সুইচ গেটটা তারা তো পাসপোর্ট ছাড়া দেন ইন্ডিয়ার ঢুকা যায় শুননি আমরা ঢুকিয়ে দেখাইছি আমার পাসপোর্ট আছে বাদে যাইমু অবশ্যই লিগেলি এখন ইলিগেলিও নাই আসলে তারা বেড়ার তার একটু সামনে রয়েছে এই সাইডও ইন্ডিয়ার ফোর্সে বাট বেড়া তার ভিতরে নাই বারে আছে সো আইসি আর কি নইলে অত রিক্স লইয়া খামইতাম তাইলে বুঝতে পারবে কতক্ষণ ভিতরে আমরা ঢুকছি অলরেডি ফিলার থেকে কতক্ষণ ভিতরে হইব 100 মিটার ভিতরে তো ঢুকছি আরো বেশি 100 থেকে বেশি হইব ইন্ডিয়ার সাইডে ঢুকছি আচ্ছা চলো ভাই সো গাইস এই মুহূর্তে আমরা চলে গিয়া ইন্ডিয়ার সাইডে আর আপনারা পিছে পানি দেখতে রাখেনে পানি বারবার আইলাম কারণটা হইলো গিয়া এই রাস্তা বাড়ি জয়বার আইবা এবার পাও বরবো পাও হামাইবো মাটির তলে দিয়ে পরে আবার দোয়া লাগবো সো এখন পর্যন্ত 3 বার দই লিছি পাও আর এই জায়গা হাসাতে কথা এখন বর্তমানে তো রোদের লাগে চাইতামও পারলাম না আবার ঠিক করে দেখাইতামও পারলাম না আর বিশেষ করে পানির কারণে বও যান না ফেক হয়ে গেছে সারা আর নইলে আমি কিন্তু এই জায়গাতে আইসি বহু ছোটো থাকতে মনে নাই আমার ফুরাফুরি কিন্তু একটা মনে আছে যেন আমাদের খেলছিলাম একবার আর ওটা কিতার বিচিও তা বাজিয়ে খাইছিলাম কিতার আগুন দিয়া কিতার তারও বান্ধা আসলো ঘুরাইল ফরাসর বিচি খাইছিলাম আইয়া আর এখন এই জায়গাটা আসলে বাদান না বইলে কিন্তু এই জায়গা থেকে ইন্ডিয়াটা দেখা গেল অনেক খুব কাছে থাকিয়া আর আরামসে বই একটা ফিল লইয়া বা রাহুলের দরকার জায়গা থেকে ফিল টুকায় সব জায়গা কিন্তু ইন্ডিয়ার ক্যাম্প মানে পাশে ওলান বিএসএফ এর ক্যাম্প ও যে টিক পিছে আমাদের গুলি কইলে ও দেখ বিএসএফ এর ক্যাম্পর টিক লগে দেখরেন এই ব্যাংকার আছে ও যে খাল করা এই খালে দুই লগিয়া মানে তারা যখন গুলাগুলি ওই খালের ভিতরে দি দৌড়ায় তারা আমরা লগে গুলাগুলি কেন করতো আমরা তার লগে কিটা করছি আমরা লগে প্রতিবেশী দেশ বন্ধু দেশ তারা চীনের লগে মাইল করতো আমরা লগে মাইল করতো তারা চীনের লগে পারে না ও কারণে আমরা লগে করি এখান থেকে আর চীন ভাই বললেও যেন একটাই এই সাইডে দিয়ে মারিও না আসামে দিয়ে মারলে শেষ বাংলাদেশ লইয়া দিই ভাই তুমি তাই বাইরে কোনো বলেও কোনো বম টম পারমাণবিক বম কিচ্ছু মারিও না আর এই সাইডে মারলে আমার সালাবার বাক্কা ক্ষতি হয়ে যাব তানোর জায়গা দমিনি না তানোর কিছু ক্ষেত আছে সব নষ্ট হয়ে যাব আচ্ছা যাই হোক যাই আপনার সামনে দিয়া দেখি কই দেওয়া যায় আর সব কিছুর পরে লাগে পুরাপুরির প্রস্তুতি আসলো না ব্লগর আমরা হঠাৎ করে কালকে প্ল্যান হয়ে গেছে আজকে আইছি আবার কালকে রাত্রেও আইছি আমরা কালকে রাত 9টার দিকে হইব আমরা আইছি আটি বহুত কষ্ট সারাই পাওয়া বেদনা করছে এক আর দুই লগিয়া মানে নেট তো নাই নেটবিহীন টাকা কতটুকু কষ্ট একমাত্র যারা নেট ইউজ করে তারা কইতে পারবো অনেক মা বাপে দেখতে পারে নাকি দেখলে কইবে আমরা তো নেট ছাড়া থাকি আপনার আর এই যে আমরা এই সমান নাই এটা মুটেও না কারণ হইল গিয়া আমি গত 3 মাস শিখানো আসলাম লকডাউনের পরে বাড়িতে আইয়া আটকিছি আর যেতে পারছি না সপ্তাহে মজার জিনিস হয়েছে গিয়া এই 3 মাসে প্রথম এক সপ্তাহ আমি নেট ছাড়া খুব কষ্ট হয়েছে পরে ফোন রাখছি ফালাইয়া আর ফোনের দিকে আচ্ছা টাইম মারা হবে টাইম আমরা এই জোর তুমি বুড়ো হয়ে গেছো অলরেডি তোমার রাখবো কিতা লাগে তোমার নেটের দরকার নাই ভাই তোমার বয়স অলরেডি ওভার তুমি কিতা মানুষের ইয়াং মানুষের লগে তোমারে মিলা আমি তো বুঝি না তুই ইয়াং কই থেকে বাচ্চা আমি তো ইয়াং আজ আমি বাচ্চা বাল্লা তুমি তো বুড়া তোমার চুল দেখাইতাম চুলের কালার দেখাইতাম দেখা সমস্যা নাই এখন চুল খালা মারি দিছ নাইলে তো সাদা দেখা গেল নি Cross out the ones who heard my cries and watched me weep. I love everything.
সো গাইস এখন আমরা বর্তমানে গোসল করতাম করিয়া ফুরকি তুকাইরাম বলতে না সামনে আছে কিন্তু কাহিনীটা হইল গিয়া এই জায়গা রাস্তার অবস্থা খুবই খারাপ এখন কিনা যে এটা মাঠে জানি না আর এনে যদি গোসল করিয়া আইতে আবার ফাও পড়ে যাব ভাই তুমি কোনবাই লইয়া যাই যায় সো গাইস সাত সাগর কত সমুদ্র বা না কত না সমুদ্র 13 নদী ফাঁস দিয়ে আমরা অলরেডি আইয়া তুকে পাইছি আমরা সুইমিং পুল আর সালাবাইর অবস্থা বর্তমানে ও অবস্থায় আছে আর এখন আমরা ওই লগিয়া নিচে নামমু গোসল করার লাগি আর আমরা ট্রাই করবো যে 13 ঘন্টা কিরকম পানির তলে রাখা যায় বুড়িগঙ্গাতে বুড়িগঙ্গা ধরা যায়নি বুড়িগঙ্গা লাগানো তো বাদ পানি নাই বাট বুড়িগঙ্গা ধরা যায় মনে হইল বুড়িগঙ্গা থামাই দেন দেখাইমু আপনারা কিলান 13 ঘন্টা থাকা লাগে ট্রিক্সটা আজকে আমি গোপন তথ্য ফাঁস করে নিলাম যে একটা অতদিন থেকে সাংবাদিক হলে আর কেউ বা করতে পারছি না চলকে তা এখন আমরা কাপড় একটু চেঞ্জ করি করিয়া পানিত নামমু দেন দেখাও আপনার লগে সো গাইস এখন দেখবো আমরা কিলান 13 ঘন্টা পানির নিচে থাকা লাগে আর পিছে তারা খেলাই যা সো একটু নয় যাইতে পারে এখন দেখবো আমরা পানির নিচে কিলান 13 ঘন্টা থাকতে হয় তো সালা ভাই রেডি তো 13 ঘন্টা ধরিয়া বুঝিয়ে দেয় তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ওকে রেডি 1 2 এত বেদনা হয়ে গেছে 13 ঘন্টা থেকে দরিয়া বই থাকছি 13 ঘন্টা নি ভাই একদিন হয়ে গেল 13 ঘন্টা নেই আচ্ছা আমি তো হিসাব ভুলে গেছি কারণ উপায় কি বইছি ট্রিক্স আমি ভিডিও লাস্টে দেখাইমু যেন কিলান 13 ঘন্টা পানির নিচে আসতাম আমরা সো গাইস যত সময় আমরা গোসল করলাম আসলে গোসল দেখানি গেছে না কারণ কাপড় উপর আনছি না উদল হইয়া আমরা গোসল নামছি সো দেখতে পারছেন না আপনারা তো যাই হোক এখন আমরা গোসল শেষ বাক্কা 2 ঘন্টার মতন গোসল করছি এখন যাইমু খাইমু খাওয়ার পরে আপনারা যে জায়গা মানে লইয়া যাওয়ার লাগে অত সময় থেকে কইরাম জায়গা যাইমু গিয়া সো গাইস এই মুহূর্তে আমরা আছি লাগি আমরা আটগ্রামের এক সময় করে রাজা যেন মানে আগে রাজা আসলা সো রাজার বাড়িতে আইছি আর মূলত হইল গিয়া সালে ভাই তুমি তো অবশ্যই জানো যে একটা কিতে আসলো এটা হলো কি দরবার হল মানে ও জায়গা তো লাগে বিচার হইতো আর এই জায়গা কিতে আসলো রাজার বাড়ি আসলো আর আমি আরেকটা কথা কই যেমন অফিসে একটা দেখা জায়গা তাইন তাখতা 6 বছর লাগে অনেক 1000 বছর আগে 1000 বছর না অবশ্যই 6 বছর মিনিমাম তো 6 বছর 6 বছর তো আমি খেলতাম আগে রাজার লগে এই সময় তেমন একটা লিঙ্ক আপ আসলো না হকলে জানতো না আর পিছেও জায়গা তো লাগে বিচার হইতো ও জায়গা দেখা যায় আরেকটা ঘর আছে বাট জানি না এগুলো কিতে হয় আর সবথেকে বড় ইন্টারেস্টিং কথা হইল গিয়া ও জায়গাতে একটা জিনিস আপনারা সাদা দেখতে পাররা এখনো ক্লিয়ার দেখতে পাররা না ওন থেকে 12 সময় যাইমু মানে তাজমহল ফিল মানে একবারে একুরেট তাজমহল লাগান লাগবে মানে বাংলার তাজমহল এক কথায় হয়তো বা টাইটেল আর ক্যাপশন দেখার পরে খুব পাই কিতা দেখে আমাইলাম আর কিতা দেখাইলা সো অপেক্ষা করুক কারণ লাস্ট পর্যন্ত একটাও আকর্ষণ আসলো আর একটা এখন আমরা গিয়া দেখাইমু তো সালে ভাই তোমার এই জায়গা সম্পর্কে কিতা অভিজ্ঞতা আছে এটা সব সময় করে লাগিয়া মানে আমি যখন স্কুলও যাইতাম স্কুলে আমি তো অন্য পড়ছি এটা তুমি জানো ফ্রেন্ডস সকলে নাও জানতে পারেন আমি স্কুলে যাইতে সবসময় দেখিয়া যাইতাম তো যখন ভিতরে আইছি তো বা এই এলাকার সব বৃদ্ধ মানুষ যারা আছে বয়স্ক মানুষ আছে সবে কইতো যে এই রাজার নাম তার নাম আছে লইল কি সাজিদ রাজা এই এলাকাটা তাই নিয়ন্ত্রণ করতা পুরাটা আর আমরা দেখতাম সব সময় আইয়া মানে ভিতরে ঢুকা হইতো না কারণ অনেকেই ভয় দেখাইতো সাপ আর সাপ আমি খুব ডরাই এটাই আমার সব থেকে বড় সমস্যা আর যখন আমি ভিতরে ঢুকছি কিছুদিন আগেও ফ্রেন্ড তারা আইছিল যখন আইছিল তারারে লইয়া আইছিলাম আর কি স্পেশাল আকর্ষণ যেটা হইল গিয়া এটা হইল কি মসজিদটা এখন ভিতরে ঢুকা যাইতো না না ভিতরে ঢুকা যাইতো না কারণ এটাও রাজার আমলির দরজা এই দরজা এইদিন লাগাইল ভিতরে যেদিনও আইছি সব সময় দেখছি আচ্ছা তুমি এখানে জানতা নি যে তোমার ছোট ভাই এক সময় রাজার লগে বইয়া চিল করতো আড্ডা দিত রাতকে আমরা দাবা খেলতাম রাজায় আমি অনেকবার গেম দিছি তার নাম কিতে আসলো সাজিদ রাজা আমি বলি যাই না আমার বন্ধু আসলো এর লাগে নাম ধরে ডাকতাম না কোনো সময় না নাম ধরে ডাকতাম এর লাগে বাট অন্য নাম আসলো একটা সিরাইতাম আর কি একটা নাম আসলো তো যাই হোক এখন কত হইল গিয়া যে আজকের ব্লগটা মূলত আপনার কইতে পারেন ভাই মানে তেমন একটা ফানি হয়েছে না এখন কত হইল গিয়া ফানি হইতে হইল গিয়া মাস্ট বি একজন সমবয়সী মানুষের দরকার প্লাস হইল গিয়া প্লেস দরকার ওরকম বাট আমি আমার বাইরে লইয়া জায়গাত আইছি যেহেতু বড় ভাই এর মাঝে হইল গিয়া এমন জায়গাত গেছি আমরা হিসে গিয়ে খুব বেশি টায়ার্ড আসলাম কারণ কালকে সারা রাইত মানে হইতে লাগে তো 3 কিলোমিটার রাস্তা আমরা আটি আইছি কইছিও আপনারা আর এর মাঝে লগিয়া ঘুমাইয়া উঠি আর যে বাইরে গেছি বা ফেক আসলো মানে মারাত্মক ইন্ডিয়ারও যে বাড়িতে গেছিলাম আমরা মানে খুব বেশি ফেক আসলো তো এর লাগে আসলে তেমন একটা করতে পারছি না আর এখন হইল গিয়ে আমরা থেকে বাইক লিয়া যাইম ডাইরেক্ট আমরা বাসা সিলেট যাইম আমি আর এর আগে এই জায়গাতে একটা মসজিদ আছে যে মসজিদটা লাগে মূল আকর্ষণ করিলাম বারবার সো এখন আমরা মসজিদে যাই মসজিদে যাওয়ার আগে আরেকবার দেখাইলাম আচ্ছা মসজিদে ওকে দরজা থেকে শুরু করি এখন কইলে মসজিদে যাওয়ার আগে একটা সিনেমেটিক শুট আপনারা দেখিলে পুরা বাড়িটার দেখার পরে আপনারা কইবা যে বাড়িটা কি রকম আসলো সে রাজার জায়গা কম আসলো লাগে না আমার কাছে ছোট বাড়ি সাইডে দিয়ে আরো বিশাল আচ্ছা সাইডে দিয়ে আছে গড় অন্য ছোট জায়গা বানাইছেন যাই হোক এখন একটা সিনেমেটিক শুট দেখিলে দেন দেখাইবো
সো এখন আমরা হইল গিয়া রাজার বাড়ির থেকে বারোই যাবো আর রাজার বাড়ির সামনে যে মসজিদটা আছে ভাই অস্থির মসজিদ মানে দেখার মতো মানে না দেখলে না হইব আর কি সো এই মসজিদটা দেখানোর লাগে আপনারা অত সময় থেকে আমি অপেক্ষা করিয়া রাখছি আপনারা ওই কারণ ভাই অত সময় থেকে তো অপেক্ষা করলাম মসজিদের লাগে মসজিদ দেখাইলে না এখানে তো আসলে মসজিদটা দেখানোর আগে চিন্তা করলাম তাইলে রাজার বাড়িটা দেখাইলে বিকজ আরটা একটা ইন্টারেস্টিং জিনিস বা ইম্পর্টেন্ট একটা জিনিস আপনারা দেখার লাগিয়া আর আমি জন্যই আছি যেহেতু সিলেটের কিছু জিনিস আপনারা মিস করবা এরকম কিন্তু হইতে পারে না সো যাই কোন জায়গা দেখাইয়া আমি লাগে মসজিদটা দেখাইয়া আমরা বারোই যাবো সিলেটের উদ্দেশ্যে ষষ্ঠে হইতাস সো গাইজ এই মুহূর্তে সামনে আইছি সো সালে ভাইটা দেখাইলাম এটার একটা গম্বুজ দেখতে পারেন এটা অনেক আগের এই সময়কার গম্বুজটা রাজার আমলের এটা সো যাই হোক রোডটাও সাইড থেকে আর লাগিয়া ক্লিয়ার হয়তো দেখলা না একটা হইল গিয়া রাজার আমলের মসজিদ আর এখন এই মুহূর্তে অত সুন্দর করিয়া সাজাইয়া রাখা হয়েছে মানে সুন্দর করিয়া কালার করিয়া রাখা হয়েছে মানে মানে বিশ্বাসের অযোগ্য আর এবার থেকে রই তেমন বেশি আর যে চাইতাম পারলাম না সো এখন আপনার একটা মসজিদের সিনেমেটিক শুট হইল যেহেতু মসজিদের লাগে একটু সম্মান দিয়া আস্তে আস্তে মারতাম চাইলাম আমরা সো এখন আমরা একটা শুট দেখাইলে আর আসলে এর সামনে মাথাও জান না থেকে বারোই গিয়ে আমরা মারবো সো এখন মসজিদটা দেখিল সকাল যে মুহূর্তে আসি লাগে আমরা মসজিদের সামনে একটা আছে লাগে ফুকইর বাদর সাইডে মানে ফুকইর পরে কিন্তু এই জায়গা থেকে আবার চাইছিলাম মসজিদটা দেখাইতাম কিন্তু এমন এক মানে পরিবেশ হয়েছে যে রইদ দে লগে মেঘও দে একটু পানিটা দেখুন আসলে ভাই এদিকে কিন্তু রইদে জ্বলিয়া ফুড়িয়া মরি এবার রইদর মাঝে লগিয়া দেখাইতে পারলাম না জায়গাটা কিন্তু এবার মেঘও দেয় মেঘও খাইলাম রইদও খাইলাম যেসব তো একটা দিতা না নিয়ে আল্লাহ হয় মেঘ দুঃখা নাইলে রইদ দুঃখা আমাদের একটা পিকচার তুলতাম তাম নিল কিন্তু এই সাইডে এমন আন্দাই রয়ে তুলতে পারলাম শিয়ালর বিয়া আর আসলে রইদের মেঘদের আমি ট্রাই করি জুম করিয়া দেখা নিল দর্শক এখন উঠেনি না আমি নিজেই তো বুঝিয়ান না কিছু কারণ রই দেখি আমার পুরা চৌকো পড়ছে এক্স্যাক্টলি তো আমি কিছু বুঝিয়ান না উঠের কিন্তু এটা আচ্ছা দর্শক হলে কিছু বুঝবা না মূলত হইল কি বিশাল একটা ফুকইর আছে ফুকইরটা দেখো ফুকইরের ঠিক পরে হইল কি রাজার বাড়ির সাইডে হইল কি রাজার বাড়ির মসজিদ আর বিশাল ফুকইরের মাঝখানে বিশাল এখন দেখতে আছি আমি খারা এখন যাই আমরা সামনে দেখি হন থেকে আবার একটা পিকচার তুলি ওটা থাম্বনেইল বানাইলে থাম্বনেইলের লাগে আমরা ঘুরলাম কিন্তু তুলতাম তো পারলাম না আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে বাসা থেকে পৌঁছাইছি যে রোদ আর বাই মেঘ মানে রোদ আর মেঘ শিয়ালর বিয়া হয়েছে না জানি না কিন্তু মেঘে বিচ্ছি এদিকে রইদে এবারে অবস্থা খারাপ মাত্রায় কি দেখ চোখ দি চাওয়াও যান না সানগ্লাসেও রই ডাকতে পারেন না এটা কি যাত রইতে বাবা যাই হোক দর্শকরে কইলাম ভবিষ্যতে আমরা ন্যাচারাল জগত ইন্ডিয়া বাংলাদেশের বর্ডার যাওয়ার দাওয়াত রইল আর বাইর লগে ভবিষ্যতে হয়তো কোনো জায়গা যাওয়া হইব গেলে আপনার লগে আবার সাক্ষাৎ করব সো গাইস অবশেষে আমরা বাসায় পৌঁছে গেছি আসলে আমরা গত কালকে আইছি কিন্তু কালকে আওয়ার পরে অত বেশি টায়ার্ড আসলাম যার কারণে ভিডিওটা শেষ করতে পারছি না কারণ লাস্ট মুহূর্তে অত বেশি রোদ আসলো আর লগে মেঘ আসলো মানে অবস্থাটা খুবই বেশি খারাপ হয়ে গেছে তো ভিডিও লাস্টে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে গাম পরে আমরা মানে ওরকম কষ্ট করছি এই দিন গিয়া তো যাই হোক এই জায়গা মানে প্রকৃতির যেন একটা সৌন্দর্য আছে এটা আপনারা আসলে এই সাইডে দিয়ে গেলে পাইবা আর আমরা প্ল্যান আছে ঠান্ডার সময় আবার যাওয়ার সো ঠান্ডাতে আবার যাইম আবার বাইরে লগেও দেখা হইবা আপনারা হয়তো বা যদি বাইরে সময় দেন তো যাই হোক আজকের ভিডিওটা অতটুকু আমার কাছে মনে হয় যে আপনার কাছে একটু হইলেও ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আমার সেকেন্ড চ্যানেলের লিংক নিচে আছে ওটা সাবস্ক্রাইব করবা সিলেটের সব ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবা আর অবশ্যই আমার বাইরের ইনস্টাগ্রাম আমারও ইনস্টাগ্রাম নিচে আছে সবাই গিয়ে গুতা মারিয়া ফলো করিয়া আইবা তাইলে আজকের ভিডিওটা অতটুকু দেখাইবো নেক্সট কোনো টপিক ভিডিও অথবা নেক্সট কোনো ব্লগ অতক্ষণ পর্যন্ত ভালো থাকবা সুস্থ থাকবা আর করোনার এই সময় সব ঘরে থাকবা আসসালামু আলাইকুম